সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে বিকেলে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। পরে সচিবদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এখন পর্যন্ত সচিবালয় থেকে সবশেষ কি জানা গেছে? অন্তত 4 জন মন্ত্রীর সাথে কথা বলার সুযোগ হয়েছে। কিছুক্ষণ আগেই পানি সম্পদ মন্ত্রী এসেছেন এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এসেছেন, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী এসেছেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এসেছেন। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। এলজিইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সবার আগে সচিবালয়ে প্রবেশ করেছেন, আমরা দেখেছি। এবং তাদের প্রত্যেকেরই একই রকম কথা যে আজকে প্রথম দিন, আজকে তারা সমস্যাগুলো শুনবেন, এরপরে তারা পরিকল্পনা নির্ধারণ করবেন, সেই পরিকল্পনা অনুযায়ী মন্ত্রণালয়ের সমস্যাগুলো নিয়ে তারা কাজ করবেন। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুর 1টায় সচিবালয়ে আসার কথা, তিনি এরই মধ্যে চলে এসেছেন। এখন নামাজ এবং মধ্যাহ্ন ভোজের বিরতি, এরপরে বিকেল 3টার সময় তিনি মন্ত্রী পরিষদের প্রথম সভা করবেন। বিকেল 4টায় সচিবদের সাথে সভা করবেন। আর আমরা দেখছি যে মন্ত্রীরা আজকে প্রথম অফিস করবেন বলে তাদের দপ্তরগুলোকে সাজানো হয়েছে। দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারীরা বাইরে অপেক্ষা করছিল এবং তাদেরকে সম্ভাষণ জানিয়ে উপরে নিয়ে গিয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে সচিবালয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, কারণ দীর্ঘদিন পরে নির্বাচিত সরকারের নির্বাচিত মন্ত্রীরা আজকে দায়িত্ব নিয়েছেন। সাধারণ মানুষের প্রত্যাশা অনেক, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ, স্বাস্থ্য বিশেষজ্ঞ সকলেই বলছেন এই সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অর্থনৈতিক সংকট মোকাবিলার পাশাপাশি শিক্ষা খাত, স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর অবস্থা, সেখান থেকে এই খাতগুলোকে উন্নতির পথে নিতে হবে। শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন করতে হবে, স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন স্বাস্থ্য সেবা পায় সেটি নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে বলা চলে যে উৎসবমুখর পরিবেশে আজকে সচিবালয়ে কর্মব্যস্ত সময় শুরু করেছেন মন্ত্রীরা। সচিবালয় থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূরে আলম।